ভাইরা আমার, আমার বক্তৃতা এখানেই শেষ করলাম। আমি বলেছিলাম আমার নবীকে দেখতে হবে, আর বেশি বেশি করে সাধনা করতে হবে, তপস্যা করতে হবে, আমার নবীর ধ্যান খেয়াল আমার মনের ভিতরে রাখতে হবে। ঘুমের করে স্বপ্নে যদি আপনি দেখে বলেন ভয় নাই, ভয় নাই, ভয় নাই, পৃথিবীর সব স্বপ্ন মিথ্যা হতে পারে, এই স্বপ্ন কোনোদিন মিথ্যা নয়। এটা বুখারী শরীফের হাদিস, আশ-শাইতানু লা তামাসসালু বি, শয়তান কোনদিন আমি নবীর সুরত ধরতে পারে না। শয়তান কোনদিন নবীর সুরত ধরতে পারে না। কত রকম স্বপ্ন দেখে, স্বপ্নে কত কিছু দেখে। স্বপ্নে রাজার মাইয়া বিয়ে করে কিনা, স্বপ্নে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায়। বাংলাদেশে বেচারা স্বপ্নে দেয় বিড়া খাইতেছে, বিড়া একবারে প্লেট ভর্তি বিড়া, ঘুমেতে উঠছে উঠা দেয় বালিশ খাইয়া গেছে। স্বপ্ন, সব স্বপ্ন মিথ্যা। আরেক বেচারায় ঘুমাই গেছে, ঘুমের ভিতরে এরোপ্লেনের ভিতরে উঠছে, বিমান বালারে কয় প্রস্রাবে ধরছে, কয় ওই যে দেখো বাথরুম, সেখানে গিয়ে প্রস্রাব করো। বেচারায় ঘুমের ভিতরে এরোপ্লেনের ভিতরে প্রস্রাব করছে, ঘুমের তো উঠা দেখে বিছনা বন্যা করে লাইছে। স্বপ্ন, ঠিক না বে ঠিক? মনে কিছু নিয়ে না, কিন্তু মানে উদাহরণটা দিলাম স্বপ্নের। আরেক বেচারায় স্বপ্নে দেখে আজরাইল আইছে। আজরাইল দেখছেন আপনারা? আজরাইল দেখেছেন? আলাইহিস সালাম দেখেছেন? আমিও দেখিনি, আজরাইল দেখার দরকার নেই। আজরাইলকে ডেকে বলে, আজরাইল সাহেব আপনি আইছেন, ভালো হয়েছে। কয় হ তাই নাকি? তুই খুশি হইছ নাকি? কয় হ। কই কেল লাগা? আমি তো মানুষের জান কবজ করি। কয় না, নাউজুবিল্লাহ, এইটা নাই। কই কেল লাগা? কই আজরাইল আপনি কইয়া যান আমি কবে মারা যাবো, মৌতের খবর দিয়া যান। আজরাইল খালি গোড়ায় গোড়ায় সাইব। আহা, আজরাইলের তাকান কত বিকট! এজন্য কিতাবের মাঝে আসছে মুমূর্ষ ব্যক্তি আজরাইলের বিকট চেহারা দেখে বিছানায় প্রস্রাব পায়খানা করে। আজরাইল কিছুই কয় না, কয় আজরাইল হুজুর আমি কবে মারা যাবো, কইয়া যান, কইয়া যান, কইয়া যান। আজরাইল হাতের পাশ একদম দেখায় দৌড় মারছে। বেচারার ঘুম থেকে সজাগ হয়ে গেছে গা। আর এই ঘুম থেকে সজাগ হয়ে মনে মনে কয় আমার অবস্থা কি হইল। আমি বললাম কবে মরবো বলে যান, হাতের পাঁচ আঙ্গুল দেখাইলো, মনে হয় আমি আর 5 দিন বাঁচবো, না হয় 5 ঘন্টা, না হয় 5 বছর। আরে এরপরে আমার অবস্থা কি হবে? স্বামী কান্দে, ঘুম থেকে উঠে উঠে কান্দে। স্ত্রী সজাগ হয়ে গেছে, দেখে বলে স্বামীজি তুমি কেন কান্দো? খুবই বড় খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? স্বপ্নে দেখি মালাকুল মউত আসছে। স্ত্রী ডেকে বলে স্বামীজি আজরাইল দেখা তো ভালো নয়, তুমি কেন দেখেছো? কি কারণে? আমি মনে করি বেশি দিন বাঁচবো না, তুমি মনে হয় বিধবা হয়ে যাবে, আমার সন্তানগুলো মনে হয় এতিম হয়ে যাবে। আরে আমার অবস্থা কি হবে, কি হবে? বেগম বড় চালাক ছিল, দেখে মনে ভয় নাই, ভয় নাই, ভয় নাই। স্বপ্নে অনেক কিছু ঘটে, অনেক কিছু রটে। আমাদের জামানার ইমাম আবু হানিফার কাছে চলে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার কাছে চলে যাবে। উনি অনেক বড় আলেম, 40 বছর পর্যন্ত বালিশ ছাড়া ঘুমাইছে। কেন? শুধু বন্দেগী করেছে, তাহাজ্জুদ পড়েছে, লিখেছে, ফিকহ লিখেছে, মাসালা লিখেছে। ইমাম আবু হানিফার কাছে ডেকে বলি আল্লাহর ওলি, আল্লাহর কুতুব কি আমার স্বামী স্বপ্নে আজরাইল দেখেছে, হাতের পাঁচ আঙ্গুল দেখায় চলে গেছে। এখন আমরা অবশ্য বিপদে পড়ে গেছি, কতদিন বাঁচবো? 5 দিন না 5 মাস না 5 বছর? ইমাম আবু হানিফা বড় রসিক ছিল। কয় কি দেখছো? আজরাইল। কয় আজরাইল দেখতে গেছো কেন? জিবরাইল দেখবি না? যত বড় আলেম তত বড় রসিক। আলহামদুলিল্লাহ। আমার নবীও তো সাহাবীদেরকে নিয়ে মাঝে মধ্যে একটু আনন্দ করেছে, করেছে কিনা? এক বুড়িমাকে বলে, বুড়ি তুই জান্নাতে যাবি না। বুড়ি কান্দা অস্থির। ওইও বুড়ি খাদ্য স্কেল লেখে, তুই যখন জান্নাতে যাবি জোয়ান হয়ে যাবি। এতক্ষণ কাঁদছে, এখন হাসে। সুবহান। ইমাম আবু হানিফা ডেকে বলেন, আল্লাহ
কি বলেছিলাম কতদিন বাঁচবো, কি বলেছে হাতের 5 আঙ্গুল দেখা আজরাইল চম্পট মারছে। কয় আল্লাহর বান্দারে, আজরাইলকে তুমি মৃত্যুর খবর জানতে চাইলে আজরাইল তোমাকে বুঝাই গেল, আমাকে বারবার প্রশ্ন করো না, বিরক্ত করো না, 5টা বিষয়ের খবর আমি ছাড়া, আল্লাহ ছাড়া স্বয়ং আজরাইলও জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, ওয়ায়ুনাসসিলুল গায়স, বৃষ্টি কখন হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতর বাচ্চা ভালো হবে না খারাপ হবে, চুরু হবে না আলেম হবে না জালেম হবে, দুর্ভাগা হবে না হতভাগা হবে না সৌভাগ্যবান হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম, মানুষ কালকে কি খাবে কি উপার্জন করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, মানুষ কোথায় মারা যাবে কখন মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বহুরূ বাংলাদেশ থেকে আসে মানুষ, জীবিত মানুষ হয়ে বহুরূ লাশ হয়ে বাংলাদেশে চলে যায় কিনা? তাহলে সব স্বপ্ন মিথ্যা নয়, আবার সব স্বপ্ন একেবারে মানে কিছু স্বপ্ন মিথ্যা, আবার কিছু স্বপ্ন সত্য। তো ঘুমের ঘরের স্বপ্নে যদি আমার নবীকে দেখে ফেলেন, বুঝতে হবে সত্যি আল্লাহর বন্ধুকে দেখে ফেলেছি, সত্যি আল্লাহর বন্ধুকে দেখে ফেলেছি। আমি 1 মিনিটে একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি এখনই। ভারতের 10 কোটি হিন্দুদের দেবতা ছিল ডক্টর শিব শক্তি, আপনার নাম শুনেছেন? 12টা ভাষা নিয়ে গবেষণা করত। একদিন ডক্টর শিব শক্তি কালামে পাক তেলাওয়াত করতেছে, ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে ডক্টর শিব শক্তি নজর করে দেখে শিব শক্তির ঘরের মাঝে এমন একটা লোক দেখা যায়, এমন একটা সুন্দর পুরুষ, এমন সুন্দর পুরুষ আর কোনদিন দেখে নাই। ডক্টর শিব শক্তি দেখে মনে তুমি কোথায় তোমার বাড়ি আর ঘর, তুমি কে আমার ঘরে আসছো? তোমার বাড়ি কই, তোমার কি নাম, তোমার কি পরিচয়, তোমার চেহারা এত সুন্দর, তোমার চেহারার দিকে চাইলে আমার কলিজা ছিঁড়ে যায়। কে তুমি, কোথায় তোমার বাড়ি আর কি তোমার নাম? আমার নবী ডেকে বলে, রে আল্লাহর বান্দা, আমি তুমি যখন কোরআন পাক তেলাওয়াত করতেছিলাম আমি মদিনার রওজা ছেড়ে তোমার ঘরের মাঝে চলে এসেছি। আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আপনি কি সেই পুরুষ? হ্যাঁ, আমি সেই মানুষ, আমি রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার। আল্লাহ তাআলা আমাকে রহমত করে পাঠিয়েছে, উম্মতের কান্ডার করে আমারে পাঠিয়ে দিয়েছে। শিব শক্তি, তুমি কি আমার হাতে ধরে মুসলমান হইবা? শিব শক্তি রেখে বলে, আপনার কদমের মাঝে আমি পড়ে গেলাম, আর দেরি নয়, এখনই আমারে মুসলমান বানাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘুম থেকে সজাগ হয়ে সব শিব শক্তি একটু দৌড় মেরেছে, বেগমের ঘরে গেছে, বেগমের দরজায় নক করেছে। বেগম দরজা খুলে রেখে বলে, স্বামীজি একটা কথা বলে, কি? একটু স্বপ্নে দেখেছি, মনে কিছু নিও না। তাহলে বলতে পারি, কি রে বেগম? স্বপ্নে দেখেছি মদিনার মরুদুলাল আমাদের ঘরে চলে এসেছে। শিব শক্তি বড় মেয়ের কাছে চলে গেছে, দেখে বলে, মামা আসো আসো একটা কথা বলি। বড় মেয়ে ডেকে বলে, বাবজান আমার, আপনার কথা বলার আগে আমি একটা কথা বলবো। কি রে মা, কি বলবে? ও বাবা, জীবনে এত সুন্দর মানুষ আর দেখি নাই। কি বলছে? বলছে মুসলমান হয়ে যাও। তারপরে কি? সেই মানুষ যার হাত ধরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মারআনি ফাকাদ রাআল হক। আমার নবী কি বলেন, কেউ যদি আমি নবীকে স্বপ্নে দেখে ফেলে, বুঝতে হবে বাস্তবেই দেখে ফেলেছে। এমন বহু লোক আছে, ওলি আব্দাল আছে, আমার নবীকে
আর জীবনে বহুবার মুসাফা করেছে, মুআনাকা গলাগলি করেছে। সুবহানাল্লাহ বলেন। কাজে আল্লাহ পাক আমাদেরকে তার হাবিবের চরিত্রে, তার হাবিবের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। চলে দেহলুম কামাজি যাব মদিনা, পাল ওড়ায়াদের মাঝি যাব মদিনা, যাব মদিনা আমি যাব মদিনা, যাব মদিনা আমি যাব মদিনা। ও ভুলি নাই ভুলবো না, ভুলতে পারি না, ভুলি নাই ভুলবো না, ভুলতে পারি না, যাব মদিনা আমি যাব মদিনা, যাব মদিনা আমি যাব মদিনা। মদিনার পথে আমি ধুলাবালি হইব, মদিনার নীল আকাশে পাখি হয়ে উড়িব, মদিনার কুরমা ডালে, মদিনার